গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। তো এখন বেরোবো, উঠেই একটু চা খেলাম। চাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বেরোবো একটু বাজারে, ঠিক আছে? চশমা না পড়লে কীরকম লাগে না চোখগুলো। তো একটু বাজারে বেরোবো, চলো একটা জিনিস আনতে যাচ্ছি, এনে তারপরে শেয়ার করবো। হ্যাঁ, তো চলে এসছি নিচে নিচে বাজারে। নিচে আসা মানেই বাজার, বুঝেছ? চলে এসছি, এই যে আমাদের বাস স্ট্যান্ড। চলো বাজার আগে করে নিই। এই যে বাজার থেকে চলে এসেছি। বাজার করে, বাজারে মানুষ যায় বাবা, এর সঙ্গে দেখা, ওর সঙ্গে দেখা, ওর সঙ্গে দেখা, পাগল হয়ে গেছি বাবা। চোখ মুখ ব্যথা হয়ে গেছে জানো। আর রোদ কত, এই ভিতরে, ঘরের ভেতরে এত ঠান্ডা মোমো, আর বাইরে মানে এত গরম, কি বলবো, কি গরম, ঠিক আছে? আর এইগুলো দেখছো দেখছো আমাকে কি জ্বালায়, ছাড়। আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখান থেকে শেয়ার করি। বটি মুঠি নিয়ে বসেছি। 1 কেজি বেগুন নিয়ে এসেছি, আর 350 খাসির মাংস, 350 গ্রাম, বুঝেছ? খাসির মাংস নিয়ে এসেছি। আমি তো 1 লাখ খাবো, এই দেখো, বুঝেছ? আর 1 কিলো টমেটো, 1 কিলো টমেটো, আর এইদিকে আধা কিলো পনির। বাপ ছেলের জন্য পনির হবে, আর আমার জন্য মাংস হবে, বুঝেছ? তো চলো কাটাকুটো করে নিই আগে। এই যে বন্ধুরা, পনিরটা হয়ে গেল। এখানে কচুরি মেথিটি দিয়ে দিয়েছি বাবা, মানে ধনে পাতাটা দিইনি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। আমার পনিরের তরকারিটা কেমন হয়েছে দেখে বলো, ঠিক আছে? খেয়ে তো তোমরা বলতে পারবা না, কেননা তোমরা আছো ক্যামেরার বাইরে, আমি আছি ক্যামেরার বাইরে, কিন্তু শ্যুট করছি তাই দেখাতে পাচ্ছি, বুঝেছো? এইসব দিনগুলো তো আর আগে ছিল না। এসব দিনগুলো তো এই স্মার্টফোন আসার পরে হলো, তাই না বন্ধুরা? তো আমি একটা এখানে কাচের বোল বের করে নিচ্ছি, বড় সাইজের একটা কাচের বোল। এই কাচের বোলটাই রাখবো। আর এরকম ছোট ছোট কাচের বোলগুলো অনেক আছে আমার, কেননা আমার খুব শখের জিনিস এইগুলো, বুঝেছো? আর মেয়েদের, হ্যাঁ, যেটা দরকার সেটা নিতে হবে, যেটা দরকার না আমার মনে হয় সেইটা নিয়ে ঘর ভর্তি করে কোনো লাভ নেই, আছে বন্ধুরা? নাই। যদি আমার মতে সম্মত হও, নিশ্চয়ই কমেন্টে লিখবে যে সত্যি আবর্জনা কিনে কিন্তু কোনো লাভ নেই, তাই না? যেটা প্রয়োজন সেটাই কেন। মোমো, এই অন্ত মোমোকে ডাক। তো ওদের জন্য, বাপ ছেলের জন্য হয়ে গেছে পনির, আর আমার জন্য হবে এই যে, আমি এই দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা, বুঝেছো? এই দেখো। তো এটার মধ্যে দিয়েছি পেঁয়াজের পেস্ট, রসুন আদার পেস্ট, একটু দই, আর যে মশলাটা লাগে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। আর একটা আলু, আর চর্বিটা আমি পাশে রেখে দিয়েছি। কষা হয়ে গেলে এখন জল দেবো, তারপরে দেবো। আর একটুখানি আধাটা টমেটো রেখে দিয়েছি, বুঝেছো? এটা দিয়ে করব। তো তো চলো পনিরটা নামিয়ে তারপরে আমি কড়াইটা সাফ করে তারপরে বসাই, ঠিক আছে বন্ধুরা? তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে নিশ্চয়ই একটু জানাবে, কেমন লাগে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা যদি কমেন্ট করো তো ভালো লাগে, তাই না? কমেন্ট করলে দেখবা ভিডিও করতে না উৎসাহটা বাড়ে, এটাই, আর কিছু না। হ্যাঁ, আর এদিকে হলো আমার চুলচুল পান্ডে আর মোমো খুব জ্বালাচ্ছে। আর এখানে তো বসে আছে, ওই যে যাচ্ছে, ওই দেখো। তো এখানে ভাইয়ের, ওরা আজকে ট্রেনে বসে গেছে, ঠিক আছে? কালকে আসবে এরা, কালকে চলে যাবে আমাদের ঘর থেকে নিচের ঘরে।
তো চলো বন্ধুরা কাজ করি, হ্যাঁ না, দাদা ভাই আসার আবার টাইম হয়ে যাচ্ছে অফিস থেকে। তো ওইদিকে একটু ডাল ছিল, গরম করতে দিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার পুচকুটা, এই দেখো ছুঁয়াছে, এরা সব চলে যাবে গো, মনটা খারাপ। আর এখন জানো সরস্বতী পুজোর আগে আমরা দেখতাম যে ঠান্ডা যেত না, শীতের মধ্যে সেই ভোরবেলায় হলুদ মেখে স্নান করে আসতাম, এসে সব স্কুলে যাবে, কে কীরকম শাড়ি পরবে, হ্যাঁ না, খুব একটা ছিল। তারপরে বিকেলে ঘুরতে বেরোতে হবে, সেই এনজয়গুলো বয়স হয়ে গেছে, হ্যাঁ না। তো কালকে যদি সরস্বতী পুজো হয়, তো কালকে তো যদি কালকে হয় শুনছি 2 তারিখ 3 তারিখ, হ্যাঁ, তো কালকে হলে একটু মন্দিরে যাব ভাবছি ওর জন্য। আর সত্যি শীত খুব তাড়াতাড়ি চলে গেল। আবার জানি না, আবার হাজব্যান্ড তো বলছে না না শীত এত তাড়াতাড়ি যাবে না, আবার শীত আসবে, দেখি কি হয়। হ্যাঁ, তো আমাদের এই ন্যাঙ্গা পুঙ্গাটাকে একটু দেখো, এই দেখো ন্যাঙ্গা পুঙ্গাটা কালকে চলে যাবে, আমাদের ন্যাঙ্গা পুঙ্গাটা চলে যাবা কালকে, নিচে চলে যাবা তুমি, কালকে নিচে চলে যাবা, হ্যাঁ চুনু। আমার থেকে, আমার ছেলের থেকে আমার হাজব্যান্ড কিন্তু এদেরকে খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে এদেরকে, বুঝেছ, এদেরকে খুব ভালোবাসে, বুঝতে পেরেছ। বলে মানুষ খাওয়ার পরে যত ভালো করে রান্না করো যাই করো, খাওয়ার পরে খুদ ধরে, আর এদেরকে একটু মাছ ভাত দিয়ে দিলেই ব্যাস বিন্দাজ, হ্যাঁ না, হ্যাঁ না পাপা, হ্যাঁ না, আমাদের কোলের মধ্যে শুয়ে থাকে। তো চলো ডালটা দেখে আসি। তো এই দেখো ছেলে তো খেতে বসে গেছে, ওইদিকে বলছে মা ভালোই হয়েছে। তো এই দেখো আমার মাটন, বুঝতে পেরেছো, আর একটু শুকাবো আমি, আর একটু শুকাবো, আর একটু শুকাবো, বুঝতে পেরেছো। এই যে, আর এখানে আমি ভিজা ন্যাকড়াটা এই কারণেই দিয়ে রেখেছি, এখানে এই যে মশলা পড়েছিল তার জন্য, চলো মশলাটা তার জন্য দিয়ে রেখেছিলাম, এটা ধুতে হবে আবার, ধুতে হবে, এই যে। তো আজকে আমাদের রান্না মাটন, আর এই যে পনির তো দেখিয়ে দিয়েছি, ডালও দেখে দিয়েছি, এই যে ভাত, ছেলে ভাত নিয়ে নিয়েছে, এই রান্না, ঠিক আছে। এই দেখো দাদু এসছে, দাদুর জ্যাকেটের মধ্যে ঢুকে গেছে, দেখেছো, দাদুর জ্যাকেটের মধ্যে। আজকের দিন, কালকে তো চলে যাবে নিচে নিচে নিচে, হ্যাঁ না, হ্যাঁ রে, হ্যাঁ কালকে চলে যাবো তুমি, হ্যাঁ, গুটিয়ে গাটিয়ে বসছে, হ্যাঁ, কু 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 কু। प्रधानमंत्री नरेंद्र मोदी ने द्वारका की रैली में आरोप लगाया कि সব সময় চলে আসি এইভাবে, তাই না বলো। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে গিয়ে উঠে চাটা খেয়েছি, তারপর আর ভিডিওটা শেষ করিনি। আমি ভাবলাম ক্যামেরার সামনে এসে তোমাদেরকে একটু বলে দিই। আর এদিকে শুনছে দাদাভাই নিউজ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম, টাটা বাই বাই, কেমন থেকো সবাই কমেন্টে জানিও।